কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাজিল হতো। হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে বলুন আপনার প্রতি ওহী কিভাবে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সময় তা ঘন্টার ন্যায় আমার নিকটে আসে, আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয় এবং তা আমি সমাপ্ত হতেই ফেরেশতা যা বলে আমি তা মুখস্থ করে নিই। আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতি আমার সঙ্গে কথা বলে, তিনি যা বলেন আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রচণ্ড শীতের দিন ওহী নাজিলের অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি। ওহী শেষ হলে তার কপাল থেকে ঘাম ঝরে পড়ে। এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যখন প্রথম ওহী নাজিল হয় তা ছিল ঘুমের মধ্যে সত্য স্বপ্নরূপে। যে স্বপ্ন তিনি দেখতেন তা একেবারে ভোরের আলোর ন্যায় প্রকাশ পেত। তারপর তার কাছে নির্জনতা প্রিয় হতে লাগলো এবং তিনি হেরা গুহার নির্জনে থাকতেন। আপন পরিবারের কাছে ফিরে আসা এবং কিছু খাদ্যদ্রব্য সংগ্রহ করে আবার নিয়ে চলে যেতেন। সেখানে তিনি একাধারে বেশ কয়েক রাত ইবাদতে নিমগ্ন থাকতেন। তারপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ফিরে এসে অনুরূপ সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এমনইভাবে হেরা গুহায় অবস্থানকালে একদিন তার কাছে ওহী এলো। তার কাছে ফেরেশতা এসে বললেন, পড়ুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তারপর তিনি আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। তারপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি বললাম, আমি তো পড়তে পারি না। তিনি দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিলেন যে আমার অত্যন্ত কষ্ট হলো। এরপর তিনি আমাকে ছেড়ে দিয়ে বললেন, পড়ুন। আমি জবাব দিলাম, আমি তো পড়তে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো পড়তে পারি না। সে যখন তৃতীয়বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চাপ দিলেন এবং চাপ দেওয়ার পর ছেড়ে দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, পড়ুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে আলাক থেকে পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খলাক। তখন থেকে নবীর উপরে ওহী নাজিল হওয়া শুরু হয়ে যায়।